মালাই কেক তৈরি করেছিলাম। মালাই কেকটা খেতে একদম সুপার লেভেলের মজা হয়েছিল। কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে রুম টেম্পারেচারে রাখা ডিম। আমি এগুলো নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখেছি 1 ঘন্টা আগে। এদিক দিয়ে হচ্ছে কুসুম আর সাদা অংশটা আলাদা করে রেখে দিয়েছি। সাদা অংশটা আমি এখন বিট করে নিব। মিডিয়াম স্পিডে আমি হচ্ছে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে হ্যান্ড রয়েস দিয়ে হচ্ছে বিট করে নিতে পারেন, কিন্তু হ্যান্ড রয়েস দিয়ে সময় বেশি লাগবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অল্প অল্প করে দিয়ে আমি হচ্ছে ফোম করে নিয়েছি ডিমের সাথে, সাদা অংশের সাথে। এই পর্যায়ে হচ্ছে আমি কুসুমগুলোকে দিয়ে দিলাম। কুসুমটা দেওয়ার পরে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের হচ্ছে 1 কাপ সাদা সোয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও দিতে পারেন। সবগুলো মিশ্রণ একসাথে বিট করে নিয়েছি। এখন হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর 1 কাপ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি বেকিং পাউডারটাই শুধু দিই। দেওয়ার পরে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম হচ্ছে 10 টাকা দামের 2 প্যাকেট। এখন হচ্ছে দেওয়ার পরে চালিয়ে দিয়ে ছেঁকে নেওয়ার পরে হচ্ছে একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি এটাকে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণের হচ্ছে আমি ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে যখন কেকটা বানাবো চুপসে যাবে না। কেক বানানোর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ড নেওয়ার পরে একটা কাগজ কেটে আমি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই তো এখন হচ্ছে মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ট্যাপ করে নিয়েছি, একটু এঁকে বেঁকে দিব। আগে থেকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। এখন হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে হচ্ছে আমি এই তো কেকটা দিয়ে দিব আর 30 থেকে 40 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। এই তো কেকটা আমার খুব সুন্দর মতো হয়ে গেছে। 40 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম তো একদম টুথপিকটা ক্লিন আসছে আর খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এখন হচ্ছে একটা মালাই তৈরি করে নিতে হবে। মালাই তৈরি করার জন্য এখানে আধা কেজি দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ। ডিপ্লোমা গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে হচ্ছে জাল দিয়ে ঘন করে নিয়েছি। কেকটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে এখন একটু হচ্ছে টুথপিক দিয়ে একটু খুঁচিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটা এখন হচ্ছে এই কেকের উপর দিয়ে ঢেলে দিতেছি। দেখুন এভাবে করে হচ্ছে দিতেছি। দেওয়ার পরে একদম খুব সুন্দরভাবে হচ্ছে কেকটা এই মালাইগুলো শুষে নিয়েছে। আর দেখুন দেখতে কি সুন্দর লাগছে। উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি, কিশমিশ আর কাজু বাদাম। আর এইবারের কোরবানি ঈদে আপনারা এই ধরনের একটা ডেজার্ট টেবিলে রাখতেই পারেন। দেখুন কেকটা কি প্রকার লোভনীয় হয়েছে আর একদম নরম সফট, খুবই ক্রিমি ক্রিমি একটা কেক। খেতে খুবই মজা হয়েছিল। ভিডিও ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।